এই ব্রিফকেসে সব দলিল আছে। রায়হান ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বলবেন যাদের দলিল সেই জন্য তাদেরকে ফিরিয়ে দেয়। গরিবদের সম্পদ গরিবদের মাঝে ফিরিয়ে দিয়ে যে কৃতিত্ব আপনি দেখালেন ছোট মালিক, কুতকুত কুত। আপনি মানুষ নন, দেবতা। আপনার পায়ের ধুলো নিয়ে আমার জীবনকে ধন্য করতে চাই। উঠুন। অথচ যাদের জন্য এত কিছু করলেন তারাই যদি আড়ালে আপনার বুকে ছুরি চালায় তাহলে কি সহ্য করা যায়? কুতকুত কুত। কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। যে চৌধুরীর বাড়ির বউকে সবাই শ্রদ্ধা করে সেই বাড়ির ছোট বউকে নিয়ে লোকে নানান কথা বলবে, তারপর আমরা চুপ করে থাকবো? কি করে যে এত বড় কলঙ্কের কথা আপনার মুখের উপর বলি। ইস, রায়হান শেষ পর্যন্ত কিনা চৌধুরী বংশের মহান ইজ্জতের টানাটানি করলো। রমজান শেখ, আসল ঘটনা খুলে বলুন। আমি বলতে পারবো না ছোট মালিক, রায়হানের মুখোমুখি হলে সব জানতে পারবেন। রায়হান, রায়হান, রায়হান! ওয়ালাইকুম আসসালাম। রায়হান কোথায়? উনি তো বাসায় নেই। আপনি বসুন। না, আমি বসে আসিনি। কোথায় গেছে? ডুমুরতলা গ্রামে মিটিং করতে গেছে। ও আচ্ছা, বিশ্বাসঘাতকতার শাস্তি তাকে পেতেই হবে। ভাইজান! চুপ! ফকিনীর বাচ্চা, চৌধুরী বাড়ির সম্পত্তির লোভ সামলাতে না পেরে তুই রায়হানকে দিয়ে আমার ছোট ভাই রাহাতকে খুন করিয়েছিস। আমার হাত নেই। আমার হাতের কাছে যেতে দাও, যেতে দাও। আব্দুল্লাহ, মোংলা, ওই চাষার মেয়েকে এমন জায়গায় জিন্দা কবর দিবি যাতে শিয়াল কুকুরও খুঁজে না পায়। বড় হুজুরের হুকুমে তোমার স্বামীকে কবর দেওয়া হয়েছে। কবর খোঁজা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তোমাকে জ্যান্ত কবর দেওয়া হবে। তার আগে তোর যৌবনটা বিলিয়ে আমাদের শেষ খায়েশটা পূরণ করে যা।